তো হ্যালো গাইজ, আমি আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা সুন্দর অ্যান্ড সিম্পল আলু ভাজির রেসিপি নিয়ে। প্রথমেই গ্যাসটা জ্বালিয়ে নিয়ে একটা কড়াই নেবে। কড়াইয়ে অল্প পরিমাণ তেল দিবে, অনেক বেশি তেল দেওয়ার দরকার নেই। অল্প পরিমাণ তেলেই এই আলু ভাজাটা খুব সুন্দর হয়। তারপর কিছুটা কেটে রাখা পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা কুচি দিয়ে হালকা হালকা করে ভেজে নেবে। অনেক বেশি ভাজার দরকার, কারণ যখন আলুগুলো দিবে তখন আলুগুলোর সঙ্গে ভাজা হয়ে যাবে। এখনই যদি অনেকটা পরিমাণ ভেজে নাও, তো পরে আলুগুলোর সঙ্গে পেঁয়াজগুলো অনেক কালো কালো দেখাবে, তো তরকারিটা দেখতে ভালো লাগবে না। এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি বেশি পরিমাণ ভাজিনি। তারপর আমি কেটে রাখা আলুগুলো একটা আস্তে আস্তে করে সবকটাই ঢেলে দিলাম। এই আলু ভাজাটা ভাজার সময় কোনো রকমের জল ব্যবহার করার দরকার নেই। আলুটা ঢেলে দেওয়ার পরে আমি একটুখানি নাড়িয়ে নেব, যাতে পুড়ে না যায় নিচের পেঁয়াজগুলো। প্রথমেই বললাম যে পেঁয়াজগুলো বেশি পোড়ানোর একদম দরকার নেই, তাই একটুখানি নাড়িয়ে নেওয়ার পরে এবার লবণ, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো। মরিচের গুঁড়ো একটু হালকা পরিমাণে দিলে কালারটা অনেক সুন্দর আসে, ওই জন্য হালকা করে একটু মরিচের গুঁড়ো দিব। কারণ প্রথমেই তোমরা দেখতে পেয়েছো আমি একটুখানি কাঁচা লঙ্কা দিয়েছিলাম, তাই মরিচের গুঁড়োটা আমি বেশি ইউজ করব না এখানে, শুধুমাত্র কালারের জন্যেই একটু অল্প পরিমাণ ইউজ করব। সব কিছু দেওয়া হয়ে গেলে এখানে একটু একটু করে নাড়াচাড়া করব। আর এর মধ্যে কিছু দিতে হবে না, শুধু মাঝে মাঝে একটু লেগে আসলে নিচ থেকে একটু নেড়ে দিতে হবে। এখানে ঢাকনা চাপা দেওয়ারও কোনো দরকার নেই, এভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে আলুটা ভাজা হয়ে আসবে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি কোনো রকমের ঢাকনা চাপা ইউজ করিনি, হালকা হালকা করে নাড়ছিলাম। আর আমার কড়াইটা একটু খারাপ হয়ে গেছে, এই জন্য একটু নিচে লেগে লেগে আসছিলো, তাই আমি বারবার সেটাকে উঠিয়ে দিচ্ছিলাম। এভাবে করতে করতে কালারটা কি সুন্দর চলে এসছে, তোমরা দেখতেই পাচ্ছ। ইতিমধ্যে আমার আলু ভাজা কমপ্লিট। তো আমার আলু ভাজার ফাইনাল লুকটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। বাই বাই, আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওয়।